কারণ অনেক রোগী এসে বলে আমার নার্ভের দোষ আছে, প্রচুর রোগীরা বলে আমার নার্ভের দোষ আছে। তাদের ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যালিফস। বেশিরভাগ রোগী দেখবেন যে এসে বলে আমার ক্যালসিয়ামের অভাব আছে, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর। যখনই ক্যালসিয়ামের অভাব বলবে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা ইউজ করবেন এবং ক্যালকেরিয়া ফ্লোরটা ইউজ করবেন। নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাইনাস বা মাইগ্রেন। সাইনাস বা মাইগ্রেন বর্তমান সমাজে একটা প্রচলিত ব্যাধি আকারে দেখা যাচ্ছে। বিভিন্ন কারণে এর প্রভাব দেখা যায়, যেরকম ঠান্ডা লাগা, রাত জাগা, অতিরিক্ত রৌদ্রে ঘোরা, বা যারা অত্যাধিক পরিমাণে পড়াশুনো করে, স্কুলের ছেলেমেয়েরা, বিভিন্ন কারণে এই সাইনাস বা মাইগ্রেনের সমস্যা সমাজে দেখা যাচ্ছে আজকাল। বিশেষ করে ঠান্ডা লাগার থেকেই বেশি হয়, আর রাত জাগা বা অনিয়মিত চলাফেরার জন্যই বেশি হয়। এই সাইনাস বা মাইগ্রেনের সমস্যার জন্য যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। প্রথম মেডিসিনটি হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস মাইগ্রেনের একটা মারাত্মক মেডিসিন, কিন্তু মনে রাখবেন যে সমস্ত পুরুষ হোক মহিলা হোক যাদের মাথার ডান দিকে যন্ত্রণা বেশি হয়, ডান দিক থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে মাথার উপরের দিকে ডান চক্ষু, ডান নাক পর্যন্ত যন্ত্রণা চলে আসে এবং আস্তে আস্তে মাথার উপরের দিকে উঠতে থাকে। ডান প্যারাইটাল সাইডটা যন্ত্রণা এমনভাবে হয় যে চাপ দিয়ে বেঁধে রাখলে আরাম বোধ করে। কিন্তু কোন কোন রোগীর ক্ষেত্রে হয়? যাদের ঠান্ডার ধাত অত্যন্ত বেশি, অর্থাৎ ঠান্ডা একদম সহ্য করতে পারে না, সে সমস্ত রোগীর ক্ষেত্রে স্যাঙ্গুইনেরিয়া একটা মারাত্মক মেডিসিন। অনেক সময় দেখা যায় যাদের নাকে পলিপাস হয়, ঠান্ডার জন্যই পলিপাস হয়, কিন্তু পলিপাসটা কিন্তু ঠান্ডার জন্যই হয়। যাদের ঠান্ডার ধারটা বেশি বা ডাস্ট অ্যালার্জির ভাবটা বেশি, সেক্ষেত্রে কিন্তু তাদের নাকে পলিপাস হয়। সেক্ষেত্রে কিন্তু স্যাঙ্গুইনেরিয়া ভালো কাজ করে। অনেক সময় পলিপাসের জন্যই নাকের সাইনাসের যন্ত্রণা শুরু হয়। সে পলিপাসের থেকে যন্ত্রণা ডান দিকে মাথার যন্ত্রণা শুরু হয়, ডান দিক থেকে আস্তে আস্তে মাথার উপর দিকে উঠতে পারে, চোখ পর্যন্ত যন্ত্রণা চলে আসে, কানের পর্যন্ত যন্ত্রণা চলে যায়। সেই ক্ষেত্রে আমরা স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস ওষুধটি একটা বিশিষ্ট মেডিসিন হিসেবে ধরে নেব। কিন্তু মনে রাখবেন যাদের ঠান্ডার ধারটা বেশি তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের মেডিসিনটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া সাধারণত বাদিকের মেডিসিন। যে সমস্ত রোগীর বা রোগিনীর ঠান্ডার ধার তো থাকবেই, প্লাস তাদের হার্টের সমস্যাটা একটু থাকবে, স্নায়ু দুর্বলতা থাকবেই, অর্থাৎ বুকের বাঁ দিকে ব্যথা শুরু হবে বা ব্যাদিকের ব্যথা হয়, বা যন্ত্রণা মাথার বাদিক থেকে শুরু হয়ে ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত নেমে আসে এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। কিন্তু মনে রাখবেন স্পাইজেলিয়া মেডিসিনটি যখনই আমরা প্রয়োগ করব তখন মনে রাখতে হবে যে রোগীর হার্ট গঠিত কোনো সমস্যা আছে কি না। যদি থাকে তার সঙ্গে সাইনাসের দোষ, মাথা যন্ত্রণা, প্লাস ঠান্ডার ধাত, এবং ঠান্ডা একদম সহ্য করতে পারে না, ঠান্ডায় তার সমস্ত রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং এত যন্ত্রণা হয় মাথায় যে বাঁ দিক থেকে যন্ত্রণা ডান দিকে আসে না, কিন্তু পুরো বাঁ সাইডটা বাম চক্ষু পর্যন্ত বিস্তৃত হয়। সেই ক্ষেত্রে আমরা স্পাইজেলিয়া মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করতে পারি। অর্থাৎ স্পাইজেলিয়া সাধারণত 30 পাওয়ার প্রথম চান্সে দিতে হবে। স্যাঙ্গুইনেরিয়াও 30 পাওয়ার, প্রত্যেকটা মেডিসিন প্রথম চান্সে 30 পাওয়ার, দিনে 3 বার, পরপর 4 দিন। পরে পাওয়ারটা বাড়াইতে হবে 200 পাওয়ার, সপ্তাহে 4 দিন বা 3 দিন, সকালে বিকেলে 2 বার দিলে আস্তে আস্তে যন্ত্রণা পড়ে যাবে। অর্থাৎ ডোজ যখনই রোগীর ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর ডোজ নির্ণয় করতে হবে। তিনি কেমন ধরনের রোগী, বডি ওয়েটটা কেমন, তার স্ট্রেংথটা কেমন শরীরের, সেইভাবে চতুর্দিকে বিচার করে তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে। যেরকম বাচ্চাদের হলে বা অল্প বয়সের মেয়েদের বা ছেলেদের হলে 30 পাওয়ার, একটু বয়স হলে 200 পাওয়ার, কিন্তু ডোজ খুব কম দিলে অতি সত্বর রোগীটা সুস্থ হয়ে যাবে। অর্থাৎ স্যাঙ্গুইনেরিয়া এবং বাদিকে ডান দিকের ওষুধ এবং স্পাইজেলিয়া বাদিকের ওষুধ, এটা কিন্তু যাদের ঠান্ডার ধাতগ্রস্ত রোগী তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা মনে রাখবেন 30 পাওয়ার প্রথম চান্সে, পরে 200 পাওয়ার বাড়াতে হবে। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফস। যে সমস্ত স্কুলের ছেলেমেয়েরা অত্যন্ত পড়াশুনো করে বা পড়াশোনা করতে করতে রাত জাগে পড়াশোনা করে, তাদের মাথা যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ ক্যালকেরিয়া ফস রোগী সাধারণত পুরুষ হোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে। যারা স্বাস্থ্যহীন, দুর্বল প্রকৃতির মেয়েদের, তাদের ক্ষেত্রে বেশি প্রিয়। অর্থাৎ যে সমস্ত মেয়েরা লিকলিকে চেহারা বা
রোগাটি পরিস্থিতি, তাদের যখন মাথা যন্ত্রণা শুরু হয়, ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসটা মেডিসিন প্রয়োগ করতে পারি। কিন্তু মনে রাখবেন, যখনই পড়তে পারবে তখন তার যন্ত্রণা শুরু হবে। কিছুক্ষণ পড়ার পর তার মাথা যন্ত্রণা শুরু হবে, আর যন্ত্রণা সহজে থামবে না। যন্ত্রণা হতে হতে রোগীটি অত্যন্ত অস্থির হয়ে পড়ে। মনে রাখবেন, ক্যালকেরিয়া ফসের যন্ত্রণা যখন শুরু হবে তখন তার পড়াশুনো বন্ধ হয়ে যাবে, পড়তেই পারবে না, কোনো কথাই বলতে তার ভালো লাগবে না, সবসময় একটা অস্বস্তি বোধ তার শরীরে থাকবেই, একটা বিরক্তি ভাব তার শরীরে থাকবেই। এবং সবসময় মনে রাখবেন যে ক্যালকেরিয়া ফসের রোগিনী সবসময় স্বাস্থ্যহীন, লিকলিকে চেহারা, নাদুস নুদুস চেহারা নয়। সে ধরনের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রিয়। কিন্তু মনে রাখবেন, যারা বিশেষ করে কলেজের বা স্কুলের ছাত্রীদের ক্ষেত্রে বেশি প্রিয়, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। পরের মেডিসিনটি হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম সাইনাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন। কিন্তু যে সমস্ত রোগীরা নাদুস নুদুস চেহারা, কিন্তু রোদ্দুরে একদম সহ্য করতে পারে না, বেলা 10টা 11টার সময় যন্ত্রণা শুরু হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা যন্ত্রণা থাকে এবং প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ যখনই সূর্যের তাপটা প্রখর হতে থাকে তখন যন্ত্রণা বাড়তে থাকে। সকালে এবং বিকালে 2 বার যন্ত্রণা হয়। যখন যন্ত্রণা শুরু হয় তখন জিম ধরে বসে থাকে, চোখ বন্ধ করে জিমোতে থাকে, এত যন্ত্রণা শুরু হয়। ঠান্ডা জল বা চাপ বেঁধে রাখলে বা গামছা দিয়ে বেঁধে রাখলে একটু যন্ত্রণার উপশম বোধ করে। অর্থাৎ সাইনাসের যন্ত্রণা, জেলসিমিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। মনে রাখতে হবে, তার চোখের উপরের দিকটা যন্ত্রণা সবসময় বেশি থাকে। অর্থাৎ ভ্রু বা চোখ বা কপাল, এই কয়েকটা জায়গায় তার যন্ত্রণা প্রচণ্ড হারে হবে। কোনো সময় মাথার তালুতেও যায় এবং এত যন্ত্রণা হয় যে যন্ত্রণার জন্য সে ঝিমভাবে বসে থাকে, কখনও সে নড়াচড়া করতে পারে না। নড়াচড়া করলে তার যন্ত্রণা বেড়ে যায়, চুপচাপ বসে থাকে, কথা বললেই তার রাগ হয়। এবং মনে রাখবেন, সাইনাসের যন্ত্রণা জেলসিমিয়ামের নির্দিষ্ট টাইম হচ্ছে বেলা 9:30 10টা থেকে শুরু করে 12টা 12টা 12:30 পর্যন্ত থাকে, তারপর আবার বিকালের দিকে শুরু হয়। এই 2 টাইমই এর যন্ত্রণা বা বাড়াবাড়িটা বেশি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবসময়, যখনই আমরা জেলসিমিয়াম দেবো, যে রুগী যখনই দেখবেন তার চোখ মুখ লাল হয়ে গেছে, ঝিম ধরে বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে জেলসিমিয়ামের কথা চিন্তা করব। তার যন্ত্রণা কিন্তু দুদিকে থাকবে, ডান দিকে বাঁ দিকে, 2 দিকে, 2 চোখে যন্ত্রণা হবে, কিন্তু চোখের উপরের দিকটা, কপালটা পুরোপুরি লাল, চোখ লাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জেলসিমিয়াম প্রয়োগ করতে পারি। প্রথম চান্সে 30 পাওয়ার দিনে 3 বার দিতে পারি, সকালে, দুপুরে, বিকালে। আর আস্তে আস্তে কমে গেলে ডোজটা কমিয়ে দিতে হবে। এইবার মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা ক্যালিফস 12/1 ট্যাবলেট দিনে 2 বার দিই, তাহলে তার নার্ভের দুর্বলতাটা কমে যাবে আস্তে আস্তে। জেলসিমিয়াম তো চলছে, সঙ্গে ক্যালিফস যদি আমরা দিতে থাকি, নার্ভের দুর্বলতাটা কমে যাবে, রোগীটা অতি সত্বর সুস্থ হয়ে যাবে। অর্থাৎ জেলসিমিয়াম সাইনাসের বা মাইগ্রেনের একটা ভীষণ কার্যকরী মেডিসিন। যদি আমরা ক্ষেত্র বিশেষ প্রয়োগ করতে পারি, অভ্যর্থ কাজ পাব, এর মধ্যে কোনো ভুল নেই। পরের মেডিসিনটি হলো অ্যাসিড পিক্রিকাম। অ্যাসিড পিক্রিকাম মাইগ্রেনের বা সাইনাসের একটা ভীষণ কার্যকরী মেডিসিন। কিন্তু মনে রাখবেন, অ্যাসিড পিক্রিকাম ওষুধটি যখনই প্রয়োগ করব, মনে রাখতে হবে তার যন্ত্রণা পিছন দিকে, অর্থাৎ মাথার পিছন দিকে তার যন্ত্রণা হবে। যখনই মনে করেন যে মাথার পিছন দিকে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, তার কিন্তু যখনই যন্ত্রণা উঠবে, মাথার পিছন দিক থেকে শুরু হবে যন্ত্রণা, সেক্ষেত্রে আমরা অ্যাসিড পিক্রিকাম মেডিসিনটি প্রয়োগ করতে পারবো। এই মেডিসিনটি সাধারণত বিশেষ করে যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু মনে রাখবেন, যখন যন্ত্রণা শুরু হবে মাথার পিছন দিক থেকে শুরু হবে, শুরু হয়ে উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ মাথার পিছন দিকে ঘাড়ের যে সার্ভাইকাল ভার্টিব্রা, ওখান থেকে শুরু হয়ে উপরের দিকে উঠতে থাকবে, দুদিকে যাবে না, কিন্তু শুধু পিছন দিকে যন্ত্রণা হবে সবসময়। সেই ক্ষেত্রে আমরা অ্যাসিড পিক্রিকাম ওষুধটি প্রয়োগ করতে পারি। এবং অ্যাসিড পিক্রিকাম মাথার পিছন দিকে যন্ত্রণা একটা ভীষণ কার্যকরী মেডিসিন। 30 পাওয়ার দিনে 3 বার, প্রথম চান্সে সকালে, দুপুর, রাত্রি 2 ফোঁটা করে, পরপর 4 দিন দেওয়ার পরে দেখা যাচ্ছে যন্ত্রণা পড়ে যাবে। তখন পরপর 2 দিন বা 3 দিন 2 ফোঁটা করে, সকালে বিকালে 2 বার। সঙ্গে কিন্তু ক্যালিফসটা অবশ্যই দেবেন। তাহলে কী হবে, তার স্নায়ু দুর্বলতার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমরা যদি ক্যালিফস প্রয়োগ করতে পারি, রোগী আরও অতি সত্বর সুস্থ হবে এবং সুস্থতা বোধ করবে এবং তার শরীরের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ মনে রাখবেন, সাইনাসের যে সমস্ত যন্ত্রণা, যে কোনো মেডিসিন আমরা প্রয়োগ করব, তার সঙ্গে যদি আমরা ক্যালিফস মেডিসিনটি প্রয়োগ করতে পারি, আরও সুন্দর কাজ হবে। অর্থাৎ অ্যাসিড পিক্রিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, কিন্তু মনে রাখতে হবে যে তার মাথার পিছন দিকে যন্ত্রণা হচ্ছে,
এই পিছন দিকে যন্ত্রণা দেখতে পাবো, সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন, সেটা হচ্ছে অ্যাসিড পিক্রিকাম। অর্থাৎ মাথার পিছন দিকে যন্ত্রণার প্রধান মেডিসিনটি হলো অ্যাসিড পিক্রিকাম। এটা যেন সবসময় মনে থাকে। 30 পাওয়ার দিনে 3 বার, পরপর 3 দিন, পরে 30 পাওয়ার দিনে 2 বার, এভাবে চালাতে হবে। 200 পাওয়ার যখন দেবো, পরপর দেখা যাচ্ছে 2 বার সকালে বিকেলে দিয়ে পরপর 3 দিন দেবেন, দিয়ে বন্ধ রেখে দেবেন। আর ক্যালিফাসটা কিন্তু বন্ধ করবেন না, ওটা চলতে থাকবে। পরের মেডিসিনটি হলো নেট্টামিউর। নেট্টামিউর সবচেয়ে ভীষণ কার্যকরী মেডিসিন সাইনাস বা মাইগ্রেনের ক্ষেত্রে। যে সমস্ত পুরুষ বা মহিলারা বা স্কুলের ছাত্রছাত্রীরা যে কোনো বয়সেরই হোক না কেন, সূর্য ওঠার থেকে সূর্য ডুবা পর্যন্ত যন্ত্রণা শুরু হবে। মনে রাখবেন যে যখন সূর্য উঠবে তখন যন্ত্রণা শুরু হবে। সেটা ডান দিক থেকে হতে পারে, বাঁ দিক থেকে হতে পারে, সামনের দিকে তো হতে পারে, পিছন দিক থেকে হতে পারে। যখনই সূর্য উদয় হবে তখন থেকে যন্ত্রণা শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। রৌদ্রের তেজ যত বাড়বে যন্ত্রণার তেজ পরিমাণটা তত বেশি হবে। যখনই রৌদ্র আস্তে আস্তে কমে যাবে যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে। এটা হচ্ছে নেট্টামিউরের একটা প্রধান সিমটম, যে সূর্য ওঠার থেকে যন্ত্রণা শুরু হবে, সূর্য ডোবা পর্যন্ত থাকবে। রৌদ্রের তেজ যত বেশি হবে যন্ত্রণার তেজও তত বেশি হবে। যতক্ষণ না মেডিসিন খাবে ততক্ষণ কিন্তু যন্ত্রণা হতে থাকবে। অ্যালোপ্যাথি মেডিসিন তো কোনো কাজই হবে না, যখনই খাবে তখন ঠিক, পরে আবার যাতাই। প্রচুর কেস আমার দেখা আছে আমার জীবনের, আমার অভিজ্ঞতায়, যে অ্যালোপ্যাথি যদি কোনো কাজ হয়নি তারা হোমিওপ্যাথিতে তারা সাজিয়েছে মাইগ্রেন বা সাইনাসের যন্ত্রণা। প্রচুর রোগী আমি দেখেছি আমার অভিজ্ঞতায়। সুতরাং মাইগ্রেন বা সাইনাসের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টে নেই। ওরা 2-4 মাস ওষুধ খাওয়ানোর পরে বল্ব অপারেশন করতে হবে, মানে নার্ভের ভিতর যে ইয়েটা সমস্যাটা জমে যায় ওটা বের করে দিতে হবে। আদৌ তো বের করা যায় না, কাটিয়ে দিয়ে বলে দাও 2 লাখ দাও, ব্যাস সহজ পদ্ধতি। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অভ্যর্থ কারেন্টের মতো কাজ করা ওষুধে যদি আমরা সঠিক ওষুধ প্রয়োগ করতে পারি। অর্থাৎ নেট্টামিউর প্রধান মেডিসিন সাইনাস বা মাইগ্রেনের ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বেশি হয় এই সমস্যাটা, স্কুলের ছাত্রছাত্রী। অনেক সময় দেখেন যারা স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রী, তারা বই সূর্যের দিকে আড়াল দিয়ে নিয়ে যায়, রৌদ্র একদম সহ্য করতে পারে না, রৌদ্রে গেলে তাদের যন্ত্রণা শুরু হয়। এটা নেট্টামিউরের একটা প্রধান সিমটম, মনে রাখবেন। পরের মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিন্তু সাইনাসের একটা ভীষণ কার্যকারী মেডিসিন। যে সমস্ত রোগীরা দেখবেন অত্যন্ত গরম খাবার খেতে পছন্দ করে, অত্যন্ত গরম খাবার, মনে অনেকগুলো খাবো কিন্তু অল্পগুলো খাওয়ার পর পেট ভরে যায়, গ্যাসের সমস্যা ভুগছে, সমস্ত সমস্ত উপসর্গ বিকালের দিকে বেশি আসছে। আর তার যন্ত্রণা বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আস্তে আস্তে ডান দিক থেকে শুরু হবে যন্ত্রণা, ডান দিকে শুরু হয়ে আস্তে আস্তে বাঁ দিকে যাবে। অর্থাৎ প্রত্যেকটা রুগীর বা রোগিনীর যন্ত্রণা ডান দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাঁ দিকে যাবে, বাঁ দিকে গিয়ে আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে। অর্থাৎ বিকালের দিকে তার যন্ত্রণা শুরু হবে। এই ক্ষেত্রে যখন আমরা দেখব সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম মেডিসিনটি প্রয়োগ করতে পারবো। কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা ক্যালিফাস প্রয়োগ করি তাহলে রোগী অতি সত্বর সুস্থ হবে এবং রোগীর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ লাইকোপোডিয়াম সাইনাসের বা মাইগ্রেনের খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি এবং সঠিক মাত্রা দিতে পারি অবশ্যই। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিন যখনই আমরা প্রয়োগ করব প্রথমে 30 পাওয়ার, দিনে 3 বার দিতে পারি, দিনে 2 বার দিতে পারি, ক্ষেত্র বিশেষ। যখন দেখবো যে 30 পাওয়ারে কাজ হচ্ছে না তখন 200 পাওয়ার, দিনে 2 বার, সকালে বিকালে পরপর 3 দিনও দিতে পারি, 4 দিনও দিতে পারি, সপ্তাহে, তার বেশি দেওয়া যাবে না। আর সঙ্গে ক্যালিফাসটা রাখবেন, তাহলে রোগী অতি সত্বর সুস্থ হয়ে যাবে, দুর্বলতা থাকবে না শরীরে তার। ক্যালিফাসটা এমন একটা মারাত্মক মেডিসিন যে নার্ভের উপর ভীষণ কাজ করে। ক্যালিফাস মেডিসিনটা নার্ভের উপর ভীষণ কাজ করে। অনেক রোগী এসে বলে আমার নার্ভের দোষ আছে, প্রচুর রোগীরা বলে আমার নার্ভের দোষ আছে, তাদের ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যালিফাস, মনে রাখবেন। আর যা অনেক বেশিরভাগ রোগী দেখবেন যে এসে বলে আমার ক্যালসিয়ামের অভাব আছে, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর। যখনই ক্যালসিয়ামের অভাব বলবে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা ইউজ করবেন এবং ক্যালকেরিয়া ফ্লোরটা ইউজ করবেন। আর যখনই বলবেন নার্ভের দোষ সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যালিফাস, মারাত্মক মেডিসিন, এটা মনে রাখবেন। আর যেহেতু সাইনাসের দোষ এটা নার্ভের সমস্যার থেকে আসে, অর্থাৎ যে জালিকা শিরাগুলো আছে তার ভিতরে ছেলেসা জমে যায়, সেই ক্ষেত্রে এগুলো আসে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ক্যালিফাস অবশ্যই প্রয়োগ করতে পারি, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। পরের মেডিসিনটি হলো আর্নিকা মন্টেনা। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে আঘাত লাগার পরে ডান সাইডে হতে পারে, বা সাইডে, সাধারণত বা সাইডে বেশি হয় আর্নিকা মন্টেনার সিমটমটা। যেহেতু আর্নিকা মন্টেনা বা সাইডের মেডিসিন, হয়তো মাথার বাঁ দিকে আঘাত লাগিছে, লাগার পরে যেহেতু আঘাত লাগার পরে ওই নার্ভগুলো ছেঁচে গেছে, নার্ভগুলো ছেঁচে যাওয়ার পর ওখান থেকে আস্তে আস্তে রক্ত জমে গেছে,
রক্ত জমে গিয়ে ওখান থেকে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যাবে, মানে সাইনাসের যন্ত্রণা, এটা আঘাতের থেকে হয় কিন্তু। অর্থাৎ মাইগ্রেন দুই প্রকার হতে পারে, এক হচ্ছে আঘাত, এক হচ্ছে ঠান্ডা, বিভিন্ন, মানে এই দুই প্রকারে বেশি সাধারণত হয়। আঘাতের কারণে যখনই হয় তখন ওই জালিকাশিটির ভিতরে রক্ত জমে যায়, রক্ত জমে গিয়ে আস্তে আস্তে ওখান থেকে যখন রক্তের সার্কুলেশনটা না আসে তখন যন্ত্রণা শুরু হতে থাকে। ওটা যদি আমার আর্নিকা মন্টেনা মিনিমাম 200 পাওয়ার দিতে হবে, একটু বয়স্ক হলে 200 পাওয়ার, বাচ্চা হলে 30 পাওয়ার দিয়ে যখনই যন্ত্রণা বাঁ দিক থেকে বলবে তখন 30 পাওয়ার দিয়ে আস্তে 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 তার কমে যাবে যন্ত্রণা, সঙ্গে কিন্তু ক্যালিফাস রাখতে হবে, তখন আস্তে আস্তে যন্ত্রণা সেরে যাবে। অর্থাৎ আর্নিকা মন্টেনা যখনই দেবো তখন তাকে মিনিমাম 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকেলে, সঙ্গে ক্যালিফাস দিয়ে আস্তে আস্তে তার নার্ভটাও সুস্থ হয়ে যাবে আর ব্যথাটাও কমে যাবে। যদি তার ডান দিকে আঘাত লাগে, মাথার ডান দিকে আঘাত লাগে, সেক্ষেত্রে আমরা ম্যাকফস অর্থাৎ ম্যাগনেসিয়াম ফসফরিকা 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকেলে। সাধারণত ম্যাকফস ডান দিকের মেডিসিন, যদি ডান দিকে তার আঘাত লাগে, কোনো কারণে আঘাত লাগলো মাথায়, সেক্ষেত্রে ম্যাকফস দেওয়ার পর দেখা যাচ্ছে তার যন্ত্রণা অত হতে থাকে, ডান দিক থেকে যন্ত্রণা আস্তে আস্তে পিছন দিকে যেতে পারে, সামনের চোখ পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে আমরা ম্যাকফস দেবো 30 পাওয়ার। সঙ্গে তার মেডিসিন দিতে হবে ক্যালিফস 12 করে ট্যাবলেট দিনে 3 বার। দেখবেন 3 থেকে 4 দিনের ভিতর তার যন্ত্রণা পড়ে গেছে। অভ্যর্থ মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে মাইগ্রেন বা সাইনাসের অভ্যর্থ মেডিসিন যদি আমরা সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারি 100% কাজ শিওর, এর মধ্যে কোনো ভুল নেই। সুতরাং প্রত্যেকটা মেডিসিন আমার অভিজ্ঞতায় আমি প্রয়োগ করেছি, যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে সাইনাসের এবং মাইগ্রেনের একটাই মাত্র চিকিৎসা, সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা, অন্য কোনো চিকিৎসা নাই। অ্যালোপ্যাথি কাজ যাবেন, 2-4 মাস ওষুধ দেবে, বিভিন্ন রকম স্টেরয়েড দেবে, দিয়ে টিয়ে তখন যখন কাজ না হবে তখন বল অপারেশন করতে হবে, আর কোনো কাজ ওদের নেই, কোনো রাস্তায় ওদের নেই। অর্থাৎ এর একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা। যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক মেডিসিন প্রয়োগ করতে পারি 100% কাজ শিওর, কোনো রকম ভুল নাই। সুতরাং আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখার পর তারপর আপনারা সিদ্ধান্ত করবেন যে কোন কোন সাইডে কোন কোন মেডিসিন এবং কোন কোন সিমটমের উপর কোন কোন মেডিসিন প্রয়োগ করলে রোগী সুস্থ হবে। ডাক্তারদের কাছে যাওয়ার দরকার নেই। আপনারা যারা চিকিৎসক বা যারা জ্ঞানী মানুষ তারা নিজেরাই এগুলো ওষুধ বাড়িতে মেডিসিন দেখে চিকিৎসা করতে পারবেন, কোনো ভুল নেই। আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো মনে রাখবেন যে প্রথম চান্সে 30 পাওয়ার দেবেন, দিনে 3 দিন, পরপর 3 দিন বা 7 দিন দেবেন, 2 বার করে বা 3 বারও দিতে পারেন। যখন দেখবেন যে 30 পাওয়ারে কাজ হচ্ছে না তখন 200 পাওয়ার দেবেন, দিনে 2 বার, সকালে বিকেলে, পরপর 2 দিন বা 3 দিন দেবেন। আর ক্যালিফাসটা সঙ্গে রাখবেন, দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন এইভাবেই প্রয়োগ করবেন, আপনাদের কোনো সমস্যা হবে না, রোগী অবশ্যই সারবে, কোনো ভুল নাই। কিন্তু এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, যেহেতু দীর্ঘদিন ধরে একটা রোগ হয়েছে, অত 2 বছর 4 বছর 5 বছর, কারণ প্রথম চান্স আমাদের কাছে আসে না। সুতরাং সাইনাসের যে মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম, আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চিকিৎসা পদ্ধতি কিভাবে করতে হবে এবং কিভাবে রোগী সুস্থ হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।